নিজের ভুল বুঝতে পেরে এবার অভির কাছে এসে নিজেই মুখ খুলল মিঠুন, জানিয়ে দিল ছুটির আসল পরিচয়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় রাত্রিবেলা ছুটি যখন একদমই ঘুমোয় না, ছটফট করে। অভি ছুটির কাছে জানতে চাই কি হয়েছে ছুটি আপনার। ছুটি অভিকে বলে, জানেন তো আপনাদেরকে কষ্ট দিয়ে হিরণময় আঙ্কেলও ভালো নেই, ওনার জন্য আমার মনটা খুব ছটফট করছে। আমার মনে হয় আপনার ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। অভি একটু অন্যমনস্ক হয়ে ভাবতে থাকে যে মেয়েটি এত হিরণময় আঙ্কেলের জন্য ভাবছে, কিসের এত টান ওদের প্রতি এই মেয়েটির। ঠিক আছে, ও যখন বলছে আমি ক্ষমা চাইবো, এই বলে অভি ছুটিকে বলে, ঠিক আছে ছুটি, কাল সকালবেলা আমি হিরণময় আঙ্কেলের কাছে যাব। ছুটি খুব খুশি হয়ে অভিকে বলে, সত্যি বলছেন উকিল স্যার, সত্যি আপনি যাবেন? অভি ছুটিকে বলে, হ্যাঁ যাব, এখন ঘুমিয়ে পড়ুন তো। এই বলি ছুটি আর অভি দুজনেই ঘুমিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় মিঠুন বসে বসে ভাবতে থাকে ছুটির কথা। আজ বাড়ির মেয়ে বাড়ি থেকে চলে গেল, বাড়ির মেয়ে সবার কাছে অপমানিত হচ্ছে, কিন্তু ছুটি ও তো সবার থেকে আলাদা, সবার জন্য ওর মন কাঁদে। আর চোখের সামনে নিজের বোনকে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমার কেন যে এত কষ্ট হচ্ছে জানি না। না না, এসব ভাবলে চলবে না। আমি বরং এক কাজ করি, ওই ঝুমকি মেয়েটিকে গিয়ে একটু শাসিয়ে আসি, দেখি নেক্সট প্ল্যান ও ঠিকঠাক ভাবে করতে পারে কিনা। এই বলি মিঠুন ঝুমকির ঘরের দিকে যায়, আর তখনই মিঠুন শুনতে পাই ঝুমকি ফোনে কাকে যেন বলছে, আরে দুদিন পর এই সব সম্পত্তি তো আমারই হবে না, আমি তো হিরণময় উকিলের মেয়ে, এটা হিরণময় উকিল বিশ্বাস করেই নিয়েছে, রইল বাকি ওই জ্যোতির্ময় রুমা, এদেরকে ফাঁকি দেওয়া ঝুমকির কাছে কোনো ব্যাপারই না। ওই জ্যোতির্ময় আর জ্যোতির্ময়ের ছেলে মিঠুন ওরা এমনিই সৎ ভাই, এমনিতেই কিছু পাবে না। শুনি চমকে যায় মিঠুন, মনে মনে ভাবতে থাকে যে তার মানে ঝুমকি আমাদের পাঙ্গা দিয়ে সবকিছু একাই দখল করতে চাইছে। না না, সেটা আমি হতে দেব না। অনেক হয়েছে এই সম্পত্তি নিয়ে খেলা, আমি এবার আমার বোনের পরিচয় সবার সামনে ফাঁস করে দেব। তবে আমি যদি এ বাড়িতে জেঠুমণিকে এই পরিচয় বলি হয়তো বিশ্বাস করবে না, তাই আমাকে যা বলার অভিকে বলতে হবে। কাল সকালে আমি অভির সাথে দেখা করতে যাব। এরপরে দেখা যায় সকাল হয়ে যায়। অভি যখনই হিরণময়ের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হতে যায়, তখনই মিঠুন সেখানে আসে এবং মিঠুনকে দেখে অভি অবাক হয়ে বলে, এ কি মিঠুন, তুমি এখানে? ছুটি কিছুটা অবাক হয় ঠিকই, তবে অভিকে বলে যে উকিল স্যার ও যখন এসেছে বসুক না, একটু চা খেয়ে যাক। সকালবেলা এভাবে খালি মুখে যেতে নেই। মনে মনে ভাবে মিঠুন, তুই তো আমার দিদি, তুই আমাকে কি করে বা ছেড়ে দিবি বল। অভি এগিয়ে এসে মিঠুনকে বলে, দেখলে তো, যে তোমার আপন বোন তোমার খবরও রাখে না, আর যে তোমার বোন নয়, কিছুই হয় না, সে প্রায় সময়ই তোমার খবর রাখে, কখনো অফিসে কখনো আবার বাড়িতে। শুনি মিঠুন অভিকে বলে, কে বলেছে ও আমার বোন নয়? ওই তো আমার বোন, আমার আপন বোন। শুনি চমকে যাই অভি, মিঠুনকে বলে, কি বললে? মিঠুন অভিকে বলে, ঠিকই বলেছি অভি দাদা, ওই ছুটি আমাদের পরি, আমার বোন পরি, হিরণময় দাশগুপ্তর মেয়ে পরি দাশগুপ্ত। শুনি চমকে যাই অভি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মিঠুন অভির কাছে এসে মুখ খোলে, জানিয়ে দেয় ছুটির পরিচয়? কমেন্ট করে জানাতে ভুলো না।